বাবা বাবা বাবা, মনে হইতেছে জমির মাঠ ট্র্যাক্টর দিয়ে চষা গেছে, সেই চষা জমি দিয়ে যাইতেছি আমি। দেখতেই পাইতেছেন আপনারা কি অবস্থা রাস্তার। এই রাস্তা পার হওয়ার পরে একটা ব্রেক দেওয়া লাগবে, না হলে শেষ। বাহ, গাড়িটা কি সুন্দর বাউলি দিচ্ছে দেখছেন। অ্যাক্সিডেন্ট তো এভাবে হয়, যখন নিয়ন্ত্রণ করতে পারে না, সোজা ওই যে ধান ক্ষেত তাল গাছের ভিতরে। আমি পিছন পিছন যাইতেছি এই জন্যে যে এটার খেলাটা দেখানোর জন্যে। ও সেই সেই বাউলি, একটা নির্দিষ্ট একটা ডিস্টেন্স রেখে তারপরে গাড়ির পেছনে চলা উচিত। কোন সময় মুরগি টুরগি চলে আয় আল্লাহ, ওই দেখেন ওই দেখেন, ওই আল্লাহর বান্ধব। আলহামদুলিল্লাহ, আবারও চলে আসলাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়েতে। যখন একটু বিরতি দিয়েছিলাম, বিরতির এক ফাঁকে মনে করলাম যে টোল তো দিতেই হবে, টাকাটা বের করি। আল্লাহর বান্দা, আমি এমন এক আল্লাহর বান্দা, টাকাটা বের করছি, কেবলমাত্র টাকাটা হাতে নিছি এবং এই পরিমাণ হাত জমে গেছে যে টাকাটা আমার ওই ছোট্ট ম্যানহোলের ভিতরে পড়ে গেছে, ইয়ের ফাঁক দিয়া। কি আর বলবো, সুবহানাল্লাহ। অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম যেন টাকাটা উঠাইতে পারি। তো হঠাৎ করে খেয়াল আসলো যে আমার কাছে তো সেফটি পিন আছে। সেফটি পিন, আর ওখানকার একজন ব্যক্তি আমাকে একটু সহযোগিতা করলো, একটা ডাল ভেঙে নিয়ে আসলো এবং ডালের মাথায় সেফটি পিন বাইন্দা তারপরে ওইটা মানে ফুটা মতো হয়ে গেছে বা ঢুকায়া তারপরে উঠাইছি। আলহামদুলিল্লাহ ভাই, কি শীতে কাঁপতেছি। আরে সুবহানাল্লাহ, এরকম শীত লাগতেছে কেন? গতবার একবার বাইক নিয়ে যাওয়ার সময় ভুল করছিলাম যে আমি বাম দিক দিয়ে চলে গেছিলাম। বাম দিকে তো বরিশাল, অথচ সোজা গেলে সোজা যেয়ে ওখান থেকে একটা ছোট্ট ইউটার্ন নিয়ে নিচ দিয়ে এসে তারপরে ফরিদপুরের ওদিকে যেতে হয়। গতবার ভুল হয়েছিল, এবার আর ভুল না। তো মোটামুটি রাইডিং চলতেছে আলহামদুলিল্লাহ, ভালোই। আপনাদেরকে যেটা বলতেছিলাম যে সুবহানাল্লাহ, কি হাওয়া দিয়ে গেল। এই যে এবার যাব বামে, ফরিদপুর বাম দিক দিয়ে পার হয় বেচারা। এই লোকটা আমার কাছে খুব ভালোই লাগে, সুন্দরভাবে ঘুরে। শেষ হলো মাওয়া এক্সপ্রেসওয়ের জার্নি। এখন সামনে আছে ভাঙ্গা। এখানে একটু বিরতি দিব এবং হালকা পাতলা বিরতি দিয়ে তারপরে একটু চা খাবো, নাহলে ঠান্ডায় আমি শেষ, যে কাঁপতেছি। ও সুবহানাল্লাহ, কোন দোকানে যে চা খাবো? এখানে বসি। এক আজব তামাশা। যাক, টাকাটা রিজিকে ছিল, এই কারণে আল্লাহ তাআলা উঠানোর তৌফিক দান করছে। এই হলো বর্তমানে বাইকের অবস্থা। আমার রং চা হবে? চিনি বাদে একটা, আদা টাদা দিয়ে। হ্যাঁ, ভাই রাস্তাটা যে কি জঘন্য অবস্থা ছিল, সেদিন আগেও এসেছিলাম আমি। তো মোটামুটি চা হালকা বিরতি দিয়েছিলাম, চায়ের বিরতি শেষে এখন আবার কুষ্টিয়ার দিকে রওনা দিচ্ছি। প্রথমে এখান থেকে রাজবাড়ি যাব, অর্থাৎ ফরিদপুর রাজবাড়ি, তারপরে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা। মোটামুটি ঠান্ডাটা একটু কমছে এবং চা খাওয়ার পরে শরীরে একটা গরম গরম ভাব আইছে। কিন্তু শরীরের ভাবটা গরম গরম হয়তো আর বেশিক্ষণ থাকবে না, কারণ এই যে শুরু হয়েছে।
জানি না এটা কবে মানে ভালো মতো ঠিক করবে রাস্তাটা। অবস্থা এতটা নাজুক যে মাজা টাজা সব জায়গা। মোটামুটি আলহামদুলিল্লাহ চলার মতো। কি আর বলবো, কিছু বলার নাই। আপনি আপনারা খেয়াল করে দেখবেন যে এখন রাস্তাঘাটে অনেক আমাদের বোনরা যখন যায় তাদের ব্যাগে যেন মোবাইল রাখার জায়গা থাকে না। নেতা গোতা যারা আছেন তাদের মতো হাতে করে মোবাইল নিয়ে তারা যাইতে থাকে। অনেকে মোবাইল মানে এতই চ্যাট করা প্রয়োজন যে তার আল্লাহ পাক ভালো জানেন, মেসেঞ্জারে একটা, হোয়াটসঅ্যাপে একটা, হোয়াটসঅ্যাপ বিজনেসে মনে হয় আরেকটা, ভাইবার, ইমো, মানে প্রত্যেকটাতে হয়তো একটা একটা করে পরিচিত মানুষ থাকে, যার কারণে প্রচুর চ্যাট করতে হয়। দেখবেন রাস্তা দিয়ে যাবে তো চ্যাট করতে করতে যাবে। রোদ উঠছে তবুও শরীরের ভিতরে একটা ঝাঁকুনি দিতেছে। আবারও একটু ভালো পাইছি টানি বাজার একটু সাবধানেই টানতে হয়, কারণ কোন দিক থেকে যে কে আসছে বোঝার কোনো উপায় নাই। ভালোই ঠান্ডা লাগতেছে। আবার শুরু হয়েছে। এ ভাই আস্তে আস্তে, ঘুমানো করে পার হওয়ার দরকার কি? এখান থেকে তো সব বড় বড় চেয়ার কোচগুলা যায়। রাস্তা পারাপার হওয়ার সময় অবশ্যই যেদিক থেকে পার হবেন আগে ডানে তাকিয়ে নেওয়া যে ওদিক থেকে কেউ আসছে কিনা, কারণ আগে আপনি ওখানে যাবেন। এরপরে বামে তাকানো, বামে কয়েকবার তাকানো, কারণ আপনি রাস্তার মাঝখানে আসার পর শুরু হয়েছে আবার। ওয়াও, রাস্তার মাঝখানে আসার পর যদি আপনি বুঝতে পারেন যে না বাম থেকে গাড়ি আসছে, আপনি তো আর ব্যাক আসবে না, ব্যাক আসলেই বিপদ, আবার চলে গেলেও মাইরা দিব। এই জন্যে খুব ভালো মতো দেখে নেওয়া আগে। মহাপবিত্র উরস শরীফ জিন্দাবাদ, বিশ্ব জাকের মঞ্জিল জিন্দাবাদ। এখানে জাকের মঞ্জিলের 18 শিয়ালাদের আজ নতুনিদের চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, নতুনিদের চাঁদ উঠেছে। 18 গাড়িগুলা যায়, এরা মাইকে হয়ে চালাতে চালাতে যায়। আবার শুনছি নাকি মহিলারাও যায়। আরে মহিলারা যায় থাকে কই রে ভাই? দেখেন যাইতেছে। আল্লাহ তাআলা রাস্তাটা পুরোপুরি ভালো করে দিন। আমিন না লিখে যাবেন না। দেখেন না ফেসবুকে অনেকে বলে ভাই আপনার কাছে একটা আমিন ভিক্ষা চাচ্ছি, আমিন না লিখে কেউ যাবেন না, সুবহানাল্লাহ না লিখে কেউ যাবেন না। এই পোস্টটি যদি আপনার সামনে পড়ে অবশ্যই বলুন আলহামদুলিল্লাহ। যদি আলহামদুলিল্লাহ বলেন, তারপরে কি যেন মক্কা শরীফের 10 জন হুজুর স্বপ্নে দেখেছে, যদি আপনি এই পোস্টটি সামনে যাওয়ার পরে 100 বার এতবার আলহামদুলিল্লাহ পড়েন, তাহলে আপনি খুব শীঘ্রই একটি সুসংবাদ পাবেন। আর যদি না পড়েন তাহলে আগামী 10 বছরেও কোনো সুসংবাদ পাবেন না। এরকম স্ক্যাম টাইপের মেসেজ আপনারা পেয়েছেন কিনা জানি না, আমার কাছে বহুতবার এসছে। তো বিজি এরিয়া দেখছেন ও বাউলি দেয়, তখন হাসি লাগতো যে মানুষ এরকম বলদও আছে।
গাড়িটা কি সুন্দর বাউলি দিচ্ছে দেখছেন। অ্যাক্সিডেন্ট তো এভাবে হয় যখন নিয়ন্ত্রণ করতে পারে না, সোজা ওই যে ধান ক্ষেত তাল গাছের ভিতরে। আমি পিছন পিছন যাইতেছি এই জন্য যে এটার খেলাটা দেখানোর জন্যে। এটা ঢাকা টাঙ্গাইল। ও সেই সেই বাউলি। একটা নির্দিষ্ট একটা ডিস্টেন্স রেখে তারপরে গাড়ির পেছনে চলা উচিত। কারণ কি জানেন, এই যে গাড়িটা যাচ্ছে না, বাই চান্স যদি সামনের সাথে কোনো গাড়ি টক্কর লাগে, এক গাড়ি তো আরেক গাড়ির ভিতর ঢুকে তো যাইব। সামনের গাড়ি যদি স্পিডে থাকে তা আপনার গা পর্যন্ত আইসা যাইব, পর্যন্ত আইসা মাইররা দিব মাইররা। ও সেই রাস্তা। এসব রাস্তায় একটু দেখে শুনে চালানো উচিত, কারণ কখন যে পিছলায় যায়। এখনো ঠান্ডা শীতটা কমে নাই, তার কারণে কাঁপাকাঁপি অবস্থা। বাইরে রেস্কো আলাদা নিয়ে যাইতেছে তো এই জন্য ড্রাইভারেরও প্রচুর রেস্কো উঠে গেছে, সেও সেই বাউলু দিতেছে। কিছু কিছু জায়গায় নতুন করে কার্পেটিং করে দিছে, আর কিছু কিছু জায়গা বাকি রাখছে, এগুলাও করে দেওয়া উচিত। হিরো এক্সট্রিম 160 আর বাইকটা হাইওয়ে রাইডিং যে কি স্মুথ এবং সুন্দর চলে, শুধুমাত্র একটু ভালো মানের ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে, খুবই ভালো রাইডিং এক্সপিরিয়েন্স দিবে আপনাকে। আমি যে 80 টানতেছি, খুবই ভালো লাগতেছে গাড়ি চালাইতে। হাইওয়ে রাইডিং এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ। তবে এখানে এরকম কেন, একটু মেন রোডের সাথে ভালো মতো ব্রিজগুলো মিলাই দিলে মানুষের জন্য কষ্ট কম হয়। আর একটা জিনিস দেখেন, আমি যদি এই মাইক্রোটার পিছনে বা এই হাইয়েস্টের পিছনে না আসতাম, তাহলে আমি দেখতে পাইতাম যে কোন সাইডে রাস্তায় ভাঙা আছে। সো এই জন্য কখনো পিছনে গাড়ির পিছু চলতে হয় না। গাড়ির পিছু চললে অধিকাংশ সময় আপনার জন্য ভাঙা রাস্তায় বরাদ্দ থাকে বেশি। ওই যে সেই বাউল দিয়া বাস কত দূর চলে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ, এটা আবার কি রোড? সম্ভবত খুব শীঘ্রই এই রোডে কাজ শুরু হবে, যার কারণে ফালা রাখছে এবং পানি ছিটাইতেছে যাতে ধুলা না ওড়ে। আল্লাহ তাআলা ভালোই নিয়ে যাইতেছেন, দেখতেই পাইতেছেন আপনারা কি অবস্থা রাস্তার। এই রাস্তা পার হওয়ার পরে একটা ব্রেক দেওয়া লাগবে, না হলে শেষ। ব্রেক না দিলে ঘাড় শেষ আমার। যে পরিমাণ ঝাঁকি, ওরে সুবহানাল্লাহ। তবে হিরো এক্সট্রিম বাইকটা সিঙ্গেল রাইড খুব ভালো লাগছে, ডাবল রাইডে যেন কেমন লাগে। একটু যদি পিছনে কোনো ভারী পিলিয়ন বা টোটালি 70 থেকে 80 আপ হয়ে যায় ওজন, তখন একটু মনে হয় যেন কেমন কেমন লাগে বাইকটা টানাটানি করার সময় হোক, কিন্তু সিঙ্গেল রাইড খুবই অসাধারণ লাগে। এই রাস্তাটা এমন ভাঙা অবস্থায় আছে, টানাটানি করার কোনো অবস্থা নাই।
চলে আয় আল্লাহ ওই দেখেন ওই আল্লাহর বান্ধব তাকাই ছিল, এটা একটু ভালো বিষয়, দেখা উঠছে না দেখে হুর করে উঠাই দেয় নাই। ওই দেখেন টেসলা, খোলা টেসলা। কিন্তু এই দুঃখের নদী পাড়ি দেওয়া যে কি কষ্ট, কখন যে শেষ হবে বুঝতেছি না। গুড, থ্যাংক ইউ। বাবা বাবা বাবা, মনে হইতেছে জমির মাঠ ট্র্যাক্টর দিয়ে চষা গেছে, সেই চষা জমি দিয়ে যাইতেছি আমি। তো আর্মির ভাইরা যদি কখন আমার ভিডিওটা আপনার চোখে পড়ে, স্যালুট নেবেন। আপনারা আপনাদের নিজেদের নিরাপত্তা বিঘ্নিত করে, জানের নিরাপত্তা আমাদেরকে জন্য আমাদের নিরাপত্তার জন্য আপনারা নিজেদের নিরাপত্তাকে বিঘ্নিত করেন, খুবই ভালো লাগে। তবে আমি বলবো, আমরা ছোটোবেলায় যে আর্মিটা দেখছি, অর্থাৎ সবুজ, গাঢ় সবুজ কালারের যে পোশাকের যে আর্মি, আগে যে পোশাকটা ছিল ওইটার সময় দেখছি, ওই আর্মিগুলো দেখলে, দূর থেকে দেখলে মানুষ ভয় পাইতো যে আর্মির গাড়ি, আরও এক্সট্রা সম্মান করতো আর্মিদেরকে। কিন্তু পিলখানার হত্যাকাণ্ডের পর থেকে এটা যেন কেমন উঠে গেছে, এটা একটা। আর একটা হলো, এই আর্মির ভিতরে কিছু মানুষ ছিল যারা প্রচণ্ড রকমের দেশপ্রেমিক, প্রচণ্ড রকমের সৎ, প্রচণ্ড রকমের কি বলবো আল্লাহ ভীরু এবং তাকওয়াবান। তো ঠিক আছে, এই ভাঙা রাস্তাটা পার হয়ে তখন আবার কথা হবে ইনশাল্লাহ। মোটামুটি তো দেখাইলাম কি অবস্থা। রাজবাড়ির মোড়ে পৌঁছাইলাম।